আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি। আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে সামনে রেখে দুদিন আগে কনমেবল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনালের রেফারিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সেখানে প্রধান রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউস। এছাড়াও দুই লাইন্সম্যানও থাকবেন ব্রাজিলিয়ান। সর্বমোট আর্জেন্টিনা কলম্বিয়ার এই ফাইনাল ম্যাচে ব্রাজিলের ৫ জন রেফারি থাকবেন। ভিএআর এর ২ জন ব্রাজিলিয়ান রেফারি। কনমেবলের এমন সিদ্ধান্ত নিয়ে নাকি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে আর্জেন্টাইন ভক্তরা। বিখ্যাত স্পোর্টস সাময়িকী স্পোর্টস বাইবেল এক প্রতিবেদনে জানিয়েছে আর্জেন্টাইনদের ক্ষুব্ধ হওয়ার বিষয়টি। স্পোর্টস বাইবেল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক প্রতিবেদনে তুলে এনেছে ২০২০ সালের এক ঘটনা, যেখানে আর্জেন্টিনা প্যারাগুয়ের ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। সেই ম্যাচে লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান এই রেফারি। মূলত আর্জেন্টাইন ফরওয়ার্ড মাঠে চরম ক্ষুব্ধ হয়েছে রেফারির উপর। আর্জেন্টিনার দুই ফুটবলারকে ইয়েলো কার্ড দেওয়ায় এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মেসি। স্পোর্টস বাইবেল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউসের এই দ্বন্দ্বের বিষয়টি উঠিয়ে এনেছে। কোপার ফাইনালে যখন আরও একবার ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস আর্জেন্টিনার ম্যাচের দায়িত্ব পালন করার জন্য মনোনীত করেছে কনমেবল, এরপরই এবার সেই প্রতিবেদনে স্পোর্টস বাইবেল লিখেছে, ভক্তরা বিশ্বাস করতে পারছে না একজন রেফারিকে কোপা আমেরিকার ফাইনালের জন্য নেওয়া হয়েছে, যার সঙ্গে এর আগে লিওনেল মেসির অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সেই প্রতিবেদনের শেষ অংশে ২০২০ সালের একটা ঘটনা তুলে ধরেছে স্পোর্টস বাইবেল। আর্জেন্টিনা প্যারাগুয়ের ম্যাচে আর্জেন্টিনার দুই ফুটবলারকে ইয়েলো কার্ড দেখানো নিয়ে মেসির সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল এই ব্রাজিলিয়ান রেফারির। স্পোর্টস বাইবেলের সেই প্রতিবেদনে আরও লেখা হয়েছে, মাঠে বেশ কিছু ক্লোজ সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে দেওয়ায় আর্জেন্টাইন ফুটবলাররা ক্ষুব্ধ হয়েছিল এই ব্রাজিলিয়ান রেফারির উপর।